আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে উত্তম থেকে উত্তম রিজিক আমাদেরকে নসিব করেন। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অসংখ্য বারাকাত ফজিলত রয়েছে, আমরা শুনতেই থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবীর মাস শাবান মাস, এরপর রমাদানুল মুবারকবার, যেটা ফসল বুক করার মাস, ফসল নেওয়ার মাস। আলহামদুলিল্লাহ, আশিকানে রসুলগণ নামাজ কালাম ইবাদত তেলাওয়াতের মধ্যে নিজের সময়কে ব্যয় করে আর আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমাদেরকে নসিব করুক। সেজন্য এখন থেকে দরুদে পাকের অভ্যস্ত আমরা নিজেকে করার চেষ্টা করি, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাদিস পাকের খুলাসা, যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পড়ে আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক, যাতে আমরা দরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাফা কিয়ামতের দিন আমাদের নসিব হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলার প্রত্যেক বান্দাকে যাকে যে হালতে রাখছে সে হালতের মধ্যে শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আমি প্রথমে বলি, দিন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। এর মধ্যে এটা সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া। এরপর হচ্ছে নামাজ, রোজা এবং লাস্ট দুইটা হজ এবং যাকাত। যাকাত, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাদের উপর যাকাত ফরজ হয়ে যায়। তো হজ এবং যাকাত সেটা সামর্থ্যবানদের উপর। তো কতটুকু সামর্থ্য হলে সেটা আমাদের জন্য ফরজ হয় সে সম্পর্কিত জ্ঞান আমাদেরকে রাখা উচিত, কারণ আমি মুসলমান, আপনি মুসলমান। আর বর্তমানে আমাদের মধ্যে এই ফরজ ইবাদত সময়ের ক্ষেত্রে ইলমে দ্বীনের চর্চা না থাকার কারণে এবং একে অপরকে উৎসাহ না দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে অনেক সমস্যা, অনেক পেরেশানি, অনেক মুসিবত, যে মুসিবত দুনিয়া এবং আখিরাতের মধ্যে সংগঠিত হবে, দুই জায়গার মধ্যেই হবে, অথচ আমরা জানি না। আমাদের একটু উৎসাহ প্রদান, অপরকে অনুপ্রাণিত করা, আমাদের একটু চেষ্টা, আমাদের একটু প্রচেষ্টা, ইনশাআল্লাহ তাআলা মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যাবে। তো আসুন আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা যাকাত এর ক্ষেত্রে, এই ফরজ ইবাদতের ক্ষেত্রে কিভাবে আমরা যাদের উপর সামর্থ্য হয়েছে তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শুনবো। আল্লাহ তাআলা চাইলে পুরা আল্লাহ তাআলা যত বান্দা রয়েছে সবাইকে আল্লাহ তাআলা চাইলে ধনী বানাতে পারতেন, আবার আল্লাহ তাআলা চাইলে সবাইকে দারিদ্র অবস্থার মধ্যে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলার বান্দা, কিছু সংখ্যক বান্দা ধনাঢ্য হবে, ধনী লোক হবে এবং কিছু গরিব হবে। যাদেরকে আল্লাহ তাআলা মাল ও দৌলত দিবে, মাল ও সম্পদ দিবে, ধনী ব্যক্তি, তাদেরকে সে মাল ও দৌলতের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা দেওয়া এই মাল দৌলত আল্লাহ তাআলার রাহে সে কতটুকু খরচ করে। অপরদিকে যারা দারিদ্র শ্রেণীর লোক, কষ্টের মধ্যে থাকবে, তার উপর পতিত হওয়া বিভিন্ন কষ্ট মুসিবতের মধ্যে, আর্থিক সংকটের ক্ষেত্রে সে কতটুকু ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখবে, সেটা হচ্ছে তার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা চাইলে সবাইকে ধনাঢ্য বানাতে পারতেন। এবার মূল কথায় আসি,
এবার আল্লাহ তাআলা যাদেরকে মালদার করেছেন, পয়সাওয়ালা করেছেন, ধনী করেছেন, তাদের সম্পদ থেকে নিসাব পরিমাণ সম্পদের যখন তারা মালিক হয়ে যায়, তাদের থেকে জাকাত বের করতে হয়। আর এই জাকাত এর অংশটুকু দারিদ্র শ্রেণীর লোকদের পাশে দাঁড়ানোর মাধ্যমে কি হয়ে যায়, সমাজের মধ্যে ভারসাম্য চলে আসে। যেমন ভারসাম্যহীনতার মধ্যে বর্তমান উঁচু থেকে উচ্চ বিত্তশালী, আর পাশের মানুষ না খেয়ে আছে, পাশের লোক কষ্টের মধ্যে আসে, যাদের পাশে দাঁড়ানোর লোক নেই। আল্লাহ তাআলা বিধান করেছেন যাতে দারিদ্র শ্রেণীর লোক, যাদের উপর জাকাত ফরজ নেই, যারা জাকাতের উপযুক্ত, তাদের পাশে যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তারা যেন দাঁড়ায়, এবং আস্তে আস্তে ভ্রাতৃত্বের বন্ধন সেটা যাতে অটুট হয়, সাথে সাথে সমাজের মধ্যে ভারসাম্যহীনতা যাতে দূর হয়। আর যদি করা না হয়, দিন দিন বৈষম্যতা বেড়ে যায়, কৃপণতা বেড়ে যায়, সম্পদের মোহ সবকিছু ধ্বংস করে তোলে। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যাদেরকে জাকাতের উপযুক্ত করেছেন, অর্থাৎ মালিক করেছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন, তারা যেন তাদের সম্পদ থেকে জাকাত বের করে দারিদ্র শ্রেণীর লোক এবং যে সমস্ত খাতের মধ্যে জাকাতের টাকা লাগানো যায় সেসব ক্ষেত্রে টাকা যাতে প্রদান করে। আসুন কৃষ্ণাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কিছু জাকাতের উদ্দেশ্য কি, জাকাতের মিনস কি, জাকাত না দিলে শাস্তি কি এবং দিলে বরকত কি, সংক্ষিপ্ত পরিসরে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানি, যাতে করে জানার পর আমরা আমাদের পরিবার পরিজনের যারা রয়েছেন, যাদের উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি এবং অপরাপর যারা রয়েছে তাদেরকে পৌঁছিয়ে দিয়ে আমরা এই কাজের মধ্যে সহযোগিতা করে এই ফরজ ইবাদতটুকুকে আমরা জারি করি। দুররে মুখতারের মধ্যে আসছে, জাকাত হলো শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত করা সেই সম্পদকে বলা হয় যা থেকে নিজের উপকারিতা অর্জন সর্বতভাবে শেষ হওয়ার পর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এমন কোনো মুসলমান গরিবকে মালিক বানিয়ে দেওয়া, যে নিজে হাশিমি হবে না, তার সৈয়দ হবে না, এবং কোনো হাশিমির আজাদকৃত গুলাম হবে না। আচ্ছা, জাকাতকে জাকাত বলার কারণ কি? দুররে মুখতার ও রুদ্দুল মুখতারের মধ্যে আসছে, জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি ও বরকত। যেহেতু জাকাত অবশিষ্ট সম্পদের জন্য পবিত্রতা ও বৃদ্ধির কারণ, সেহেতু একে জাকাত বলা হয়। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান সময়ে সোসাইটির মধ্যে মানুষের যেন কেমন জানি মাথার মধ্যে কি কনসেপ্ট কাজ করে যে জাকাত দিলে মনে হয় কমে যাবে, জাকাত দিলে কমবে না, বরঞ্চ জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, জাকাত শব্দ অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা না বললে হয় না, সেটা খুবই আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করার চেষ্টা করেন। আমরা বাজার থেকে তরমুজ কিনে আনি। আচ্ছা, তরমুজের ওজন হলো 3 কেজি। তরমুজকে আমরা কি কেটে নিয়ে আসি, অর্থাৎ যে উপরের কুষা রয়েছে, ছিলা রয়েছে, সেটা থেকে আলাদা করে নিয়ে আসি, নাকি পুরা আস্তা তরমুজটাই নিয়ে আসি? তো আমরা তো আস্তা পুরা তরমুজটাই আমরা নিয়ে আসি। যদি 3 কেজি ওজন হয়, আপনি দেখবেন কুষা এবং তরমুজ সহকারে পুরাটার দামে কিন্তু একই দামে আমরা কিনি। কেনার পর আমরা সেটাকে এনে কাটি, ছিলি, এরপর দেখা যাচ্ছে প্রায় 1 কেজি হোক, আধা কেজি হোক, শুধুমাত্র ওজনের বের হয়, যেটা আমরা খাই না, আমরা ফেলে দিই খোসাটা। তাহলে একটা জিনিস খেয়াল করুন, যারা বিবেকবান তারা কখন এটা বলবে না যে আমি একই দাম দিয়ে কিনলাম, আমি এটা ফেলে দিব কেন, এটা আমি খাবো। কেউ এটা বলে না। আমরা যদি বা মালটা কিনি, আমরা যদি বা ফল ফ্রুটস কিনি, কিছু অংশ আমাদের ফেলে দিতে হয়, যদিও বা একই দামে সব কিছু একসাথে কিনতে হয়। তো বুঝতে হবে সব কিছু ফেলে দেওয়া মানে যে আমরা তো পুরোটা আস্থা খেতে পারবো না, এগুলো ফেলে দেওয়ার মাধ্যমে ওইটা যেমন সৌন্দর্যমণ্ডিত হয়, খাবার জন্য চমৎকার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান আপনি বুঝুন যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, সে মাল থেকে যখন আপনি নিসাব পরিমাণে সম্পদের মালিক হয়ে যাবেন, সেটা থেকে যখন জাকাত বের করে সেটা পৃথক করে আপনি আদায় করবেন, এই আদায় করার মাধ্যমে আপনার সম্পদটুকু পবিত্র হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, সেটা রিফ্রেশ হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা কিন্তু সেই কাজটা কতটুকু করি? আমাদের বুঝে না থাকার কারণে, আমাদের বুঝ শক্তি না থাকার কারণে। আসুন আমরা নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমাদেরকে হায়াতের মধ্যে রাখবে
ইনশাআল্লাহ তাআলা আমরা যাকাত যথাযথভাবে আমরা বের করব। হয়তো কারো প্রশ্ন আসতে পারে, কতটুকু সম্পদের মালিক হলে তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হিসেবে কাউন্ট হবে? একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। নিসাব পরিমাণ সম্পদের অর্থ কি? যে কিতাবে যেটা আছে সেটা খোলাসা হলো এটাই, যে সারাংশ হলো, একজন ব্যক্তির এতটুক পরিমাণ মাল সম্পদ হওয়া, 7.5 রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ, 7.5 রূপা কিংবা 7.5 ভরি স্বর্ণ হতে পারে স্বর্ণের পরিমাণে নাইলে রূপার পরিমাণে। এতটুক সম্পদের মালিক, দুইটা থেকে একটা। আমরা ধরে নিলাম 7.5 রূপা, এর বর্তমান মূল্য কতটুকু হতে পারে? আপনি জিজ্ঞেস করেন 800, 1000, 1200 যাই হোক, তাহলে কতটুকু হতে পারে? আর 7.5 আপনার রূপার মূল্য কতই বা হতে পারে? তাহলে এতটুক পরিমাণ সম্পদের মূল্য যদি কারো নগদ থাকে কিংবা ব্যবসায়িক মাল থাকে, এতটুক হবার পর, যেটা 1 বছর অতিবাহিত হওয়ার পর, সেটার উপর তাকে যাকাত বের করতে হবে, যাকাত দিতে হবে। অর্থাৎ 40-এ 1 টাকা, 1000-এ 2.5%। একটু খেয়াল করেন, যদি কারো নিকট মনে করেন 1 লাখ টাকা আছে, তাহলে 2,500 টাকা আছে। যেমন 40-এ 1, 80-তে 2, 1 টাকায় 2.5 টাকা। আরো ইজিভাবে করে বলছি আপনাকে, 1 লাখ টাকায় 2,500 টাকা। যদি কারো কাছে 2 লাখ টাকা, তাহলে 5,000 টাকা। অর্থাৎ যতটুকু আপনি ক্যালকুলেট করবেন এর 2.5% হতে পারে। এরকমও হতে পারে কারো কাছে কিছু ক্যাশ টাকা রয়েছে, ব্যবসায়িক সম্পদ রয়েছে, অল্পখানি স্বর্ণ রয়েছে, তো সব কিছু মিলাইও যদি 52.5 তোলা চান্দির সমপরিমাণ অর্থে যদি পৌঁছে যায়, সেটা যদি তখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, সেটা যদি 1 বছর রানিং হয়, সেটার উপর যাকাত ফরজ হয়। সেক্ষেত্রে একটা খেয়াল করতে হবে, প্লাস মাইনাস করতে হবে। মনে করেন আমার ঋণ রয়েছে, 52.5 তোলা চান্দির সমপরিমাণ অর্থ হলেই যে হয়ে যাবে তাই না। 52.5 তোলা চান্দির সমপরিমাণ অর্থ সব কিছু আপনি ক্যালকুলেট করলেন, ব্যাংকে কত আছে, ক্যাশ কত আছে, কতটুকু সম্পদ আপনার ব্যবসায়িক মাল আছে, স্বর্ণালঙ্কারের বর্তমান মূল্য কত রয়েছে, এর মধ্যে থেকে আপনি ঋণটা বাদ দেন। আপনি কারো থেকে দান নিয়েছেন, সেটা বাদ দেন। কারো থেকে পাচ্ছেন, সেটা আপনি পাবার আশা রয়েছে, সেটা প্লাস করেন। তো করার পরে যে অঙ্কটা আসবে, সেটাকে যদি আপনি 40 দিয়ে ভাগ করেন, প্রথমে দেখতে হবে অঙ্কটার সমপরিমাণ অর্থ 52.5 তোলা চান্দির পরিমাণ হয়েছে কিনা। আপনি স্বর্ণকার দোকানে জিজ্ঞেস করেন বর্তমান মূল্যটা, সাপোজ ধরে নিলাম 1000 টাকা, তাহলে 52.5 টাকা। যদি 800 টাকা হয় রূপার মূল্য, 52.5 তোলার আরও কমে যাচ্ছে, তাহলে যে অ্যামাউন্টটা হবে সেটাকে যদি আপনি 40 দিয়ে ভাগ করেন, তাহলে ইজিলি ভাবে আপনার যাকাতের পরিমাণটা বের হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে যাকাত আদায় করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকে বলে যাকাত দিলে মনে হয় আমার টাকা কমে যাবে। সেটা হচ্ছে ভুল। যেমন যাকাত আদায় যদি করা না হয়, সেক্ষেত্রে সেটার উপকারিতা থেকে ওই ব্যক্তি বরকতটা অর্জন করতে পারছে না, বরঞ্চ যদি সে যাকাত আদায় করতো তাহলে সে সম্পদ থেকে বরকত হাসিল করতে পারত। যারা যাকাত দেয় না তাদের কৃপণতা বেড়ে যায়, সম্পদ না দেওয়ার কারণে সম্পদের মোহ বৃদ্ধি পায়। এক সময় সে অলসতা করতে করতে তার দুনিয়া এবং আখিরাত সবকিছু ধ্বংস হয়ে যায়। আসুন আমরা সরকার দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকাত না দিলে কি ক্ষতি হতে পারে? হয়তো আমরা জানি না, কিন্তু জানা দরকার। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, রোদ ও বৃষ্টিতে যে সম্পদ নষ্ট হয়েছে তা যাকাত না দেওয়ার কারণেই নষ্ট হয়েছে। রোদ বৃষ্টিতে যে সম্পদ নষ্ট হয়েছে এটা যাকাত না দেওয়ার কারণে হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা খেয়াল করি, যদি যাকাত আমরা আদায় করি তাহলে আমাদের সম্পদ না পানিতে ডুবে যাবে, না রৌদ্রে কিংবা আগুন লেগে নষ্ট হয়ে যাবে। যদি যাকাত দেওয়া হয় তাহলে সম্পদটা আগুনে পুরা থেকে, বৃষ্টিতে ভিজা থেকে এবং বিপদ আপদ থেকে সম্পদটা নিরাপদে থাকবে। আর যদি দেওয়া না হয় তাহলে দেখা যাচ্ছে কি মানুষের মধ্যে এমনভাবে রোগাক্রান্ত হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে অনেক বড় বড় ফ্যাক্টরিওয়ালা, ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে, দোকানের মধ্যে আগুন লেগে গিয়েছে, কিংবা
নদীপথের মধ্যে সেটা ডুবে গিয়েছে, বড় থেকে বড় কারণ হয়ে যায় যাকাত না দেওয়ার কারণে। তাহলে আমরা যদি আমাদের সম্পদকে, মালকে পবিত্র রাখতে চাই, সেটা বৃদ্ধি পাক, সেটা আমরা যদি চাই, তাহলে যাকাত যাতে আমরা আদায় করি। প্লিজ টাইম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটা জিনিস বলার জন্য চেষ্টা করি। আপনি একটু খেয়াল করবেন, আমরা জমিনের মধ্যে যখন চাষাবাদ করি, যে ধান গাছের চারা ওঠানোর জন্য ধানকে ভিজিয়ে রেখে সেটা ওই ধান আমরা ছিটাই কিনা, জমিনের মধ্যে আমরা ছিটাই, সেখান থেকে নতুন করে চারা গাছ উৎপন্ন হয়, কিংবা আমরা বীজ বপন করি। ধানের ক্ষেত্রে দেখে আপনি বীজ কিন্তু ফেলতেছেন জমিনের মধ্যে। এক বস্তা যদি আপনি জমিনের মধ্যে ফেলেন, সেখান থেকে কতটুকু চারা গাছ হচ্ছে, এবং ওই ধান চারা গাছ থেকে কতটুকু আপনি ধান উৎপন্ন করছেন। আর যদি কেউ বেকুব হয়, বোকা হয়, সে বলবে হায় 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 কি করছি, যে এক বস্তা ধান আমি ভিজিয়ে সেটা জমিনের মধ্যে ফেলে দিব। যাকাত আপনি ঠিক তেমনি ভাবে চিন্তা করেন, আল্লাহ তাআলার দেওয়া মাল থেকে আল্লাহ তাআলার রাহে যখন আপনি দিবেন, তখন আল্লাহ তাআলা আপনার মালকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আর এটা ইসলামের মূল ভিত্তির মধ্যে একটা অংশ হচ্ছে যাকাত আদায় করা। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আপন আপন জায়গা থেকে আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, সে স্থান থেকে আমরা যাকাত বের করে আল্লাহ তাআলার রাহে দেওয়ার চেষ্টা করি। প্রিয় সাহাবায়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাকাত আদায় করার জন্য বলা হয়েছে। সালাত যেমন কায়েম করবে, যাকাত আদায় করবে। শুধু নিজে দিব তাই না, আমাদের পার্শ্ববর্তী, আমাদের যারা পরিচিত রয়েছে তাদের যাকাতগুলো আদায় করে, অর্থাৎ তাদের থেকে আদায় করে নিতে হবে এবং উপযুক্ত জায়গায় সেটা ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে একটা মিসাল দিই। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে যে কারুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যাতে এসে এত বেশি সম্পদের মালদার হয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের মাসলা বলল যে তুমি যাকাত আদায় করো, তোমার সম্পত্তির যাকাত আদায় করো। সে যাকাত আদায় করলো না, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলো সম্পদের মোহে সে এত বেয়াদবি করলো যে আল্লাহ তাআলার দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন। হ্যাঁ, তো যারা কারুনের দরে ছিল তাদের মধ্যে দুইজন, মানে অল্প কয়েকজন কিংবা দুইজন কারুনের সাথে যোগ দিল, বাকিরা আলাদা হয়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলার হুকুমে কারুনকে জমিনের নিচে দশে দেওয়া হলো। সে জমিনের মধ্যে দশে পড়লো, অর্থাৎ তাকে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত এমনভাবে জমিন পাকড়াও করেছে, সে জমিন তাকে খেয়ে ফেলেছে, সে ধ্বংস হয়ে গিয়েছে। তো কারুনের যারা সঙ্গী ছিল তারা বলতে লাগলো যে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পদের মোহে এই কাজটা করেছে, হয়তো তার সম্পত্তি নিজের আয়ত্তে আনার জন্য। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন, কষ্ট পেলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ কারুন তো ধ্বংস হয়ে গেল, তার সম্পদ সহ জমিনের মধ্যে যাতে দশে যায়। আল্লাহ তাআলার হুকুমে কারুনের সে বিশাল ধনভাণ্ডার, কিতাবের মধ্যে আসছে, যার সারাংশ আমি বলছি, যে কারুনের এত বেশি ধন সম্পদ ছিল, 40 জন এত বড় পালোয়ান ছিল, বড় বড় পালোয়ান, শুধু ধনভাণ্ডারের চাবি উঠানোর জন্য। তাহলে কত চাবি, তাহলে সম্পদের পরিমাণ কেমন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সবগুলো জমিনের মধ্যে দশিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটি খেয়ে ফেলেছে। প্রিয় সাহাবায়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি কি মনে করেছেন সেই সম্পদ জমা রেখে আপনি বুক করতে পারবেন? নয়, গরিবের হক আপনার সাথে মিশ্রণ করার কারণে কিভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। একটু মন দিয়ে খেয়াল করুন। এই যে অর্থ আপনি নিচ্ছেন, এখানে অনেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক, যদিও ছোট্ট একটা কারবার করে দেখতে লাগে, অনেকে মনে বড় মালদার হলে মনে তার উপর যাকাত ফরজ। নয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যার উপর যাকাত ফরজ। নিসাব পরিমাণ সম্পদ কার উপর, সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলেছি। হতে পারে কারো যাকাত অল্প আসবে, কারো বেশি আসবে, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হবে। এখন অনেক সময় হয় কি, দুইটা কারণ।
যারা ধনাঢ্য ব্যক্তি তারা জাকাত না দেওয়ার কারণে তাদের যে সম্পদ আছে সেটাকে অপবিত্র করে ফেলতেছে, সেটা পবিত্র হচ্ছে না। অন্যদিকে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে তাদের উপর জাকাত তারা দিতে হবে, এখন তারা অপর থেকে জাকাত গ্রহণ করছে, তার মাধ্যমে তার নিজের সম্পদটাও নষ্ট করছে। তো দুই দিক দিয়ে ক্ষতিকর আর ক্ষতিকর, একসময় সব কিছু শেষ হয়ে যাবে, আপনি নিঃশেষ হয়ে যাবেন। যেমন কিতাবের মধ্যে আসছে যে সম্পদ জাকাতের টাকা, যেখানে জাকাতের সম্পদ যদি আলাদা করা না হয়, সম্পদের সাথে মিশিয়ে ফেলা হয়, সেই সম্পদ ধ্বংস হয়ে যাবে এক সময়। পিস টাইমেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের চোখের সামনে আমরা দেখছি অনেকে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গিয়েছেন, আবার অনেকে বড় মালদার ফকির হয়ে গিয়েছেন। তো আপনি দিবেন পাক পবিত্র, আপনি শুরু করেন জাকাত পরিপূর্ণভাবে হিসাব করে, দেখবেন প্রতি বছর আপনার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এটা আল্লাহ তাআলার ফায়সালা। সুদের মধ্যে টাকা বৃদ্ধি পায় না, সুদের মধ্যে ধ্বংস আর জাকাতের মধ্যে বৃদ্ধি। কোরআনে পাকের ফায়সালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের ফায়সালা। এবার আপনি চিন্তা করেন আপনি জাকাত দিবেন কিনা। অবশ্যই দিতে হবে, কারণ আমি মুসলমান, ইসলামের মূল ভিত্তির মধ্যে জাকাত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুক। পিস টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই জাকাতের টাকা আমরা হিসাব করার পর কাকে দিব আমি আপনাদেরকে উৎসাহিত করছি, আপনারা জেনে খুশি হবেন। জাকাত যথা উপযুক্ত জায়গার মধ্যে, অনেক সময় অনেকে না বুঝে নিজের বোনকে আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দেয়, কিন্তু তারা জাকাত খাবার উপযুক্ত না। হ্যাঁ, আপনার আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি যদি কাউকে গিফট করেন 10,000 টাকা 5,000 টাকা আত্মীয় স্বজনের মধ্যে, জাকাতের টাকা না, এমনি এটা খুশি করার জন্য, বাদার সাদার করার জন্য আপনি দেন, সেটা আলাদা বিষয়। কিন্তু জাকাতের মাল যার পর জাকাতের যে হকদার রয়েছে তার কাছে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ জাকাত খাবার উপযুক্ত কিনা, জাকাত খাবার উপযোগী কিনা, কিংবা আমাদের প্রতিবেশীর মধ্যে আমরা প্রথমে তাদেরকে সাপোর্ট দিই। সাথে সাথে আমি আপনাকে বলবো এটাই, জাকাতের একটা অংশ হোক 50%, হোক 60%, কিংবা 70% আপনি দাওয়াত ইসলামীকে দেন। অনেকের প্রশ্ন, মাশাআল্লাহ আমাদের অনেক ভাই ইসলামী বা ইসলামী বোন যারা পরিপূর্ণ জাকাতটা দাওয়াত ইসলামীকে দিচ্ছে, তাহলে গরিবরা তাদেরকে কি দিবে? আল্লাহ তাআলা মাল দিয়েছেন, তারা নিজের সম্পদ থেকে এক্সট্রা অনুদান, বেশি থেকে বেশি গরিব, অসহায়, দারিদ্র তাদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু জাকাতের মালটা দাওয়াত ইসলামীকে দিচ্ছে। আপনি যদি সুযোগকে পুরোটাই দেন, নাহলে অন্তত পক্ষে একটা অংশ দাওয়াত ইসলামীকে দেন। এই টাকা দিয়ে দাওয়াত ইসলামী কি করবে আপনি জেনে খুশি হবেন। দাওয়াত ইসলামী বর্তমানে প্রায় 5,500-এর ঊর্ধ্বে জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা মিলে সর্বমোট প্রতিষ্ঠা করেছেন। দাওয়াত ইসলামের অধীনে লাখো হাফিজে কোরআন আলহামদুলিল্লাহ বের হয়েছেন, হেফজে নাজারা শেষ করেছেন। দাওয়াত ইসলামের অধীনে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল আপনার চোখের সামনে। দাওয়াত ইসলামের উদ্যোগে আলহামদুলিল্লাহ মাদিনী কাফেলা জারি রয়েছে, দ্বীনের খেদমত চলতেছে। দাওয়াত ইসলামের উদ্যানে ফ্রি তাবিজাতে আত্তারিয়া দেওয়া হচ্ছে, মানুষের পাশে, দুঃখী উম্মতের পাশে দাঁড়ানো হচ্ছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ FGRF এর মাধ্যমে কল্যাণমূলক কাজ, সেবামূলক কাজ, দুঃখী উম্মতের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনি যদি দেখেন মাদিনী কাফেলা, কোর্স, মসজিদ নির্মাণ, এমন এমন দেশ রয়েছে যেখানে মসজিদের প্রয়োজন রয়েছে, সেখানে দাওয়াত ইসলামী মসজিদ নির্মাণ করছে। দাওয়াত ইসলামী দ্বীনি খেদমত আপনারা আমার চোখের সামনে, দাওয়াত ইসলামী দ্বীনি খেদমত আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল সুস্পষ্টভাবে আপনাদের সম্মুখে প্রকাশ করছে। তো দাওয়াত ইসলামের এই দ্বীনি খেদমত একটাই উদ্দেশ্য, দাওয়াত ইসলামী টাকা মেইন মুকসদ না, মুকসদ হচ্ছে আমার আপনার সংশোধন। দাওয়াত ইসলামীর টাকা হচ্ছে জরুরত, প্রয়োজন। কেন প্রয়োজন? দ্বীনি খেদমতের জন্য। আর ইনশাআল্লাহ তাহলে এই টাকা দিয়ে দ্বীন ইসলামের সুপ্রসার হবে। আপনি কি চান না আলেমে দ্বীন প্রোডাকশন হোক, সত্যিকারের আলেমে দ্বীন যারা দ্বীন ইসলাম, মাযহাব, মিল্লাত, সুন্নিয়তের খেদমত করবে? আপনি কি চান না আপনার মাধ্যমে, আপনার দেওয়া টাকার মাধ্যমে দাওয়াত ইসলামের দ্বীনি খেদমত প্রসার হয়ে যায়, সবাই সালাত ও সুন্নাতের খেদমত করবে? আপনি কি চান না? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যথা উপযুক্ত জায়গার মধ্যে আপনার জাকাতের টাকাটা দ্বীনি খেদমতের মধ্যে লাগাবে ইনশাআল্লাহ, যেখানে প্রয়োজন মনে করবে ইনশাআল্লাহ তাআলা। সেটা তো ব্যবস্থাপনা রয়েছে। জাকাতের টাকা যেখানে সেখানে লাগালে হয় না। আপনি যদি সরাসরি আপনি কোনো কাজের মধ্যে লাগাই দিলেন, আপনি গুনেহগার হচ্ছেন। আপনি টাকা আদায় করছেন ঠিক, আপনার দিচ্ছেন ঠিক, কিন্তু আপনার টাকাটা আপনার যথাযথভাবে জাকাত আদায় হচ্ছে না। তো দাওয়াত ইসলামী পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ চেষ্টা করে, এর বাইরে একটা টাকা এদিক সেদিক হয় না, যত উপযুক্ত জায়গায় জাকাতের টাকাটা ইস্তেমাল করছে, ব্যবহার করছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি আপনারটা বের করেন, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমরা বুঝাই কার উপর জাকাত ফরজ, এবং তাদের হিসাব করে এটা বের করে আসুন আমরা দাওয়াত ইসলামীকে দিই। দাওয়াত ইসলামীর ব্যাংক অ্যাকাউন্ট,
দাওয়াত ইসলামীর বিকাশে নাম্বার, কিংবা দাওয়াত ইসলামী যারা মোবাল্লিক রয়েছে, দিনে খেদমত করছে, তাদের মাধ্যমে রশিদ বলে আপনি টাকাটা জমা করান, মাদানী মার্কাজে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ইসলামের এই দিনী খেদমতকে সুপ্রসার করার জন্য, এই জাকাতকে বৃদ্ধি করার জন্য, অর্থাৎ আমাদের জাকাত দিয়ে মালকে বৃদ্ধি করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। আমি উৎসাহিত করছি আপনাদেরকে, আপনারা অপরকে উৎসাহিত করুন, কারণ এটা ফরজ ইবাদতের মধ্যে একটা আমল, অর্থাৎ ফরজ বিষয়ের মধ্যে একটা বৃত্তি। ইসলামের মূল 5টি বৃত্তির মধ্যে একটা বৃত্তি হচ্ছে কি? জাকাত। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই জাকাতের মধ্যে আমরা অলসতা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিলেমিশে জাকাত আদায় করে দ্বীন ইসলামের খেদমতকে সুপ্রসার করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহি নবীনা আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।